হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। সিদ্ধিদাতা গণেশ যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবেই যেন আমরা আমাদের পিতামাতাকে ভক্তি কানাইপুরে পূজা শেষ করে দেখা শেষ করে রওনা দিয়েছি এবং আমরা এখন কামারখালী ব্রিজটা পার হচ্ছি। তারপরে আমাদের গন্তব্য হলো মাগুরা। মাগুরাতে পৌঁছায় গিয়েছি এবং আমরা আমাদের কিছু ক্ষুধা লাগছিল, খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিতরে আসলাম এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কাত্যায়নী পূজা মাগুরাতে হয়। আমরা প্রতি বছরই আমরা যাই এবং এখানে মজা করে অনেক প্রচুর পরিমাণ এবং কিছু ভিডিও শুট নিচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু। মন্দিরগুলোতে প্রচুর পরিমাণ লাইট লাগানো হয়েছে এখানে। আমরা প্রতিটা মন্দির ঘুরতেছিলাম আর একটু নাচানাচি করতেছিলাম, গান টান বাজনা, আর কোন মন্দিরে কিরকম সাউন্ড সিস্টেম হ্যান ত্যান সব দেখলাম এবং ঘোরাঘুরি করলাম। প্রতিটা মন্দিরগুলো তো অনেক বড় এবং অনেক সারা দেখলে প্রায় শেষ হয় না এরকম। এক একটা মন্দির আমাদের অনেক সময় লাগতেছিল ঘুরে দেখতে, কারণ প্রচুর ভিড় এখানে। তো পুরা বাংলাদেশের এবং বাইরের থেকেও অনেক লোকজন আসে এখানে পূজা দেখতে, কারণ এটা হলো বিখ্যাত এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কাত্যায়নী পূজা হয় মাগুরাতে। আমরা পূজা না মনে হচ্ছে কোনো ক্লাবে গিয়েছিলাম এবং এত পরিমাণ নাচানাচি করছি সবাই এবং মনে হচ্ছে যে আমরা ক্লাবে আসছি। যে এত প্রকার লাইট আর কন্ট্রোল নো কন্ট্রোল এই তোরা ডাইরেক্ট চুমা দিয়ে রে কাকু বাবা খাবার এ না খাবে সুমা খাও কুকু এই দুষ্টু ছেলেরা তোরা ওবা করিস ছি পিছন ছেড়ে এত হাসি মনেই পছন্দ না আমার করিস রে বাবা। আমরা চাচা ভাতিজা মিলে রাস্তাতে যাওয়ার সময় একটু মজা করলাম, যে হাঁটছিলাম তাই মজা করতে করতে গেলাম সামনে মন্দিরের দিকে। কিছু কিছু মন্দিরে গান বন্ধ হয়ে গেছিল, কারণ দেশের অবস্থা ভালো না, যেখানে একটু ঝামেলা হয়েছে ওইখানেই গান বন্ধ করে দিয়েছে এবং কিছু কিছু মন্দির থেকে আমরা ফেরত আসছিলাম যে ওখানে গান বাজনা কিছুই হচ্ছে না। যেখানে যাই এক একটা মন্দিরে এক এক রকম ডিজাইন, এক এক রকম লাইটিং, মানে দেখার মতন সব। আর এখানে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় পূজা হয় মাগুরাতে। এখানে এত লোকের সমাগম। আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, প্রায় ভোর 5টা পর্যন্ত এখানে ছিলাম। আমরা 6টার দিকে রওনা দিয়েছি। ওখানে এত পরিমাণ লোক যে ভোর 5টা বেজে গেছে, তাও ওখানে লোকের কোনো কমতি নেই এবং প্রত্যেকটা মন্দিরে আর জাঁকজমকভাবে পূজা চলছিল এবং আমরা সারা রাত ভরে ওখানে এনজয় করছি এবং সবার সাথে গান বাজনাও চলছে, আমরা নাচানাচি করছি, একটু মজা মাস্তি করছি। আমরা এখন এখানে এই মন্দিরে নাচানাচি করবো একটু।
গাছের নিচে বসলাম, এখানে সুন্দর লাইটিং করছে, সবাই বসে ওখানে জিরালাম। তারপর ওখান থেকে বেরোয় আমরা আরেকটা মন্দিরের দিকে যাচ্ছি। দেখতে দেখতে প্রায় পূজা শেষের দিকে এবং রাত বাজে প্রায় 4টা মতন। আমাদের পূজা দেখা প্রায় কাবার, এই কারণে একটু ভিডিও শুট নিয়ে পরে বেরিয়ে পড়লাম 5টার দিকে। গাড়িতে যাওয়ার সময় এত পরিমাণ ফাজলামি করছে গাড়ির মধ্যে সবাই মিলে, কিন্তু যাওয়ার সময় সবাই ঘুমন্ত অবস্থায় বসে বসে যাচ্ছে। আমি একটু জেগে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর সবাই অলরেডি ঘুমে, সকালে কাজ আছে সবার বিভিন্ন রকম। বলতে বলতে আমরা চলে আসছি রাজবাড়িতে, এবং রাজবাড়ির ভিতর আমরা এখন প্রথম কাজ গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাসাতে যাব। এখন বাসায় যে ঘুম দিতে হবে প্রচুর একটা, কারণ সারা রাত যে পরিমাণ লাফালাফি করছি, যা এনজয় করছি, এবং এখন পর্যাপ্ত একটু ঘুমের দরকার। এই কারণে এখন বাসায় যে ঘুমাইতে হবে। বলতে বলতে আমরা বড়পুর চত্বরে চলে আসছি। এখন গাড়ি থেকে আমরা নামবো, এবং সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।